আসসালামাইকুম। ইউরোপের রাজনীতি বড় হয় ধস নেমেছে, কারণ বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে 5ই আগস্টের পরে বিএনপির দুর্নীতি যেভাবে বেড়ে চলেছে, বিশেষ করে যারা দলকে ব্যবহার করার চিন্তাভাবনা ছিল, সহ্যের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পকেট কমিটি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার, আপনারা কি কখনো বিএনপিকে ভালোবাসেন, না বিএনপিকে শক্তিশালী করার চিন্তাভাবনা আপনাদের মাথায় আছে? আপনারা আসলে বিএনপিকে ধ্বংস করার জন্য আপনারা মাঠে নেমেছেন। পর্তুগালে একটা কমিটি আসছে, যে কমিটির পর থেকে আমি দেখতেছি পর্তুগালের রাজনীতি দিন দিন নিচে দিকে যাচ্ছে। কোনো রাজনীতি, কোনো বেগবান কোনো আন্দোলন দেখতেছি না, প্রতিবাদ সভা দেখতেছি না। যদিও কোনো মিটিং মিছিল হয়, যেগুলো পর্তুগাল আমরা করে থাকি বা কমিটির আগে করেছিলাম, তার চেয়ে অনেক পিছিয়ে গেছি। আমরা সবাই এখন কেউ কথা বলেন লজ্জায়, কেউ রাগে ক্ষোভে ঘৃণায় রাজনীতিকে আস্তে আস্তে বিমুখে যাচ্ছে। যারা ত্যাগী ছিল, যারা রাজপথের সৈনিক ছিল, ইউরোপের অনেকগুলো দেশে রাজনীতি করে হাসিনা প্রতিহত আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারাও দেখি এখন অনেক দূরে চলে যাচ্ছে। তো আসলে প্রকৃত ত্যাগী যারা ছিল, এরা কমিটিতে আসতে পারতেছে না। অযোগ্য ব্যক্তিদেরকে কমিটিতে বসাতেছে, এবং বেশিরভাগই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে কমিটিগুলো হচ্ছে পকেট কমিটি। যে কমিটির মাধ্যমে এই বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোকেই প্রত্যেক দেশে থাকে, অথচ নির্দিষ্ট একটি এলাকা আঞ্চলিকভাবে কমিটিগুলো দেওয়া হচ্ছে। এটা রাজনীতির জন্য একটা ভয়ানক দুর্ভিক্ষ আমি বলবো। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ফ্রান্সের একটা কমিটি গতকাল অনুমোদন হয়েছে। আমার জানা মতে, আমি ফ্রান্সে দীর্ঘদিন রাজনীতি করে আসছি, এখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তো আমাদের অনেক ত্যাগী বন্ধুদেরকে আমি দেখে আসছি, ওরা রাজনীতি দলের জন্য কি করেছে। নিজের পকেটে টাকা দিয়ে প্রত্যেকটা মিছিল সবগুলোই অংশগ্রহণ করেছিল, এবং এরা প্রত্যেকটা মিটিংয়ে এরা কেউ 200, 250, 300 টাকা খরচ করেছে। আজকে কমিটিতে আমি দেখলাম যে কেউ নেই। তো এটা খুব লজ্জাজনক, এবং ধিক্কার জানাই যারা এই কমিটিকে দিয়েছে বা কমিটিকে অনুমোদন করেছে। তবে কেন্দ্রীয় থেকে আসছে যেহেতু, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই, এবং আমাদের বাধ্য হয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। কিন্তু তার সাথে এটাও আমাদের প্রতিবাদ করতে হবে, যারা এই দুর্নীতির সাথে জড়িত এবং টাকার বিনিময়ে একটা পকেট কমিটি দিয়েছে, যে কমিটির মাধ্যমে কোনো আগামী নির্বাচনের জন্য কোনো ভালো কোনো সফলতা বয়ে আনবে না, আমার মনে হয় না। এবং যারা ত্যাগী নেতাকর্মী ছিল, এরা হয়তো আস্তে আস্তে বিচ্যুত হয়ে যাবে, দূরে চলে যাবে। তো এটা আসলে খুব খারাপ একটা ইঙ্গিত আমি দেখতেছি। তবে আশা করব এগুলো অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে ত্যাগী যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, এবং পর্তুগালও একইভাবে কাজগুলো করতে হবে। ত্যাগীদেরকে সামনে নিয়ে আসতে হবে, এবং কমিটির মাধ্যমে এদেরকে রাজনীতি যারা করেছিল, প্রকৃতভাবে রাজনীতিবিদ যারা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে যারা, তাদেরকে সামনে আনা উচিত। টাকা এবং পকেট কমিটি থেকে বিরত থেকে সত্যিকারের জিয়া সৈনিকদের সামনে আনা উচিত। না হয় বাংলাদেশে যেমন রাজনীতি দিন দিন অবনতি হচ্ছে, বহির্বিশ্ব আওয়ামী লীগ দিন দিন বেগবান হবে রাজনীতি। আওয়ামী লীগ প্রতিবাদ সভা আয়োজন করবে, প্রত্যেক নেতাকর্মী বিদেশে আসলে এরা রাজপথে দাঁড়াবে। আমরা যে প্রতিবাদ করেছিলাম, ঠিক এভাবে প্রতিবাদ করবে। তখন তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো নেতা থাকবে না। তখন আমাদের বিএনপির অনেক অপমানজনক শিক্ষা হবে। তো আমি মনে করব যে এখান থেকে বেরিয়ে আসতে হবে, প্রকৃত নেতাদেরকে নিয়ে আসতে হবে সামনে, যেন এরা আগামীতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেন ইউরোপে দাঁড়াতে পারে, সেই শক্তি যেন অর্জন করতে পারে। এরকম নেতাদেরকে সামনে আনা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।